খারাপ, তুমি ড্রেস পরলেও তোমাকে ল্যাংটা দেখা যায়। এটা বলে জিব্বা বের করে শাওকে সেই লেভেলের অপমান করে ওখান থেকে চলে যায়। পরের সিনে দেখি লিনের সৎ ভাই তার মাকে গিয়ে বলে, লিন আমাকে উপরের পোস্ট থেকে নামিয়ে নিচের পোস্ট সেলসম্যানের কাজ দিয়েছে, তুমি কিছু একটা করো। এটা শুনে সৎমা খুবই রেগে যায় আর বলে, কিছু গুন্ডা ভাড়া করে লিনের বউয়ের পিছনে লাগিয়ে দাও। সবার সামনে লিনের রেপুটেশন ডাউন হতে দেখে খুবই মজা পাওয়া যাবে। ওদিকে লিন আজ ফার্স্ট টাইম মিনসুকে তার বাসায় নিয়ে যায়। এখানে এসে সে লিনের ডগিকে দেখে খুবই খুশি হয়ে যায় আর ভাবতে থাকে লিন এত বছর ধরে এই ডগির সাথে একা একা থেকে আসছে। এরপর লিন তার নিজের রুম দেখায়। এত বড় বেড দেখে মিনসু খুবই খুশি হয়ে যায়। লিন বলে, আমরা যদিও ফেক কাপল, এরপরও তুমি আমাকে সর্বদা হানি বলে ডাকবে। মিনসু যখন হানি বলার প্র্যাকটিস করছিল তখনই ওখানে লিনের অ্যাসিস্ট্যান্ট আসে আর লিনকে বলে, বাবা তোমাকে বাসায় যেতে বলেছে, সে তোমার সাথে কথা বলতে চায়। লিন বলে, তুমি বাসায় থেকো, বাসা থেকে যেন বের হয় না, আমি শীঘ্রই বাসায় চলে আসবো। কিছু সময় পার হওয়ার পর মিনসুর রুমের ভিতর ভালো লাগে না, অনেক বোরিং লাগে। তাই সে ভাবে বাসায় গিয়ে লাইভ স্ট্রিমিং করার জন্য জিনিসগুলো নিয়ে আসি। যখন সে বাসা থেকে বের হয় তখন একটা লোক বলে, লিন তোমাকে সারপ্রাইজ দিতে চায়, তাই তোমাকে বলেছে তোমাকে সাথে করে নিয়ে যেতে। এটা শুনে মিনসু খুশি খুশি তার সাথে যাওয়ার জন্য গাড়িতে উঠে পড়ে। তবে গাড়ির ভিতর কিছু লোক আগে থেকেই ছিল, তারা মিনসুকে জোর জবরদস্তি করতে থাকে এবং ভিডিও বানাতে থাকে। আসলে এই লোকগুলোকে লিনের সৎমা পাঠিয়েছে মিনসু এবং লিনকে ক্ষতি করার জন্য। ওদিকে লিনের বাবা বলে, কোম্পানিতে কিছু প্রবলেম হয়েছে, আমি চাই তুমি এগুলো হ্যান্ডেল করো। তখন ওখানে লিনের সৎমা এসে বলে, তুমি নতুন নতুন বিয়ে করছো, তাই মিনকে বাসায় একা রেখে আসা হয়তো তোমার ঠিক হয়নি। কথাটা শুনে লিনের মনে খটকা লাগে এবং তখনই সে মিনসুকে কল করে। তবে মিনসুর ফোন বন্ধ দেখাচ্ছিল, এজন্য সে দ্রুত বাসার দিকে রওনা দেয়। ওদিকে আমরা দেখি মিনসু তো সবাইকে সেই লেভেলের ধুলাই করেছে, কারণ সে তো কুমফু জানে। ইভেন সে সবাইকে একটা পিলারের সাথে বেঁধে রেখে খুবই পিটাচ্ছিল আর লাইভে শেখাচ্ছিল কিভাবে এমন বদমাইশদের পিটাতে হয়। আচ্ছা ডিয়ার, ড্রামা দেখতে দেখতে তুমি কি আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবে? করে দাও প্লিজ, আর আমি আমার ড্রামাটা কন্টিনিউ করি। তখনই ওখানে লিন চলে আসে আর মিনসুকে দেখে খুবই খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে আর বলে, আমি তোমাকে বাসা থেকে বের হতে মানা করেছিলাম, তো তুমি বের হয়েছো কেন? মিনসু বলে, নতুন নতুন বিয়ে হলে বাসায় থাকতে ভালো লাগে না, আর আমাকে কে ক্ষতি করবে, আমি তো কোনো বডিগার্ডের থেকে কম না। তখন লিন তাকে একটা কিস করে নেয়। মিনসু বলে, আরে আমি লাইভে আছি। এটা বলে সে ভিউয়ার্সদের এক্সপ্লেন করতে থাকে। তবে লিন তাকে উঠিয়ে নিয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট পুলিশকে কল করে ওই গুন্ডাদের পুলিশে দিয়ে দেয়। বাসায় নিয়ে লিন বলে, সরি, তোমাকে প্রথমেই বলা উচিত ছিল আমার সৎমা কতটা নিচে নামতে পারে। এত বছর ধরে সে আমার সাথে বহু টর্চার করে এসেছে। এখন যেহেতু তুমি আমার ওয়াইফ, সেহেতু তোমার প্রতিও তার নজর পড়ে গিয়েছে। আমিও অনেক সেলফিশ হয়ে গিয়েছি, শেয়ার নেওয়ার চক্করে তোমাকে বিপদে ফেলে দিয়েছি। তবে সমস্যা নেই, কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর ডিভোর্স নিয়ে নিব, তাহলে আমার সৎমা আর তোমার কোনো ক্ষতি করবে না। তবে ডিয়ার, ডিভোর্সের কথা শুনে কেন জানি মিনসুর কাছে একটু ভালো লাগে না, হয়তো একসাথে থাকতে থাকতে সে লিনকে ভালোবেসে ফেলেছে। তখনই ওখানে অ্যাসিস্ট্যান্ট এসে বলে, তুমি তোমার মায়ের শেয়ার ততদিন পাবে না যতদিন তুমি তোমার মায়ের পিঙ্ক নেকলেসটি মিনসুর গলায় না পরাবে। তবে ওই নেকলেসটি কোথায় আছে এটা লিন জানে না। মিনসু বলে, সেদিন শাওয়ামাকে বলেছিল ওই শুধুমাত্র তোমার মায়ের শেয়ার তোমাকে দিতে পারবে, এর মানে ওই নেকলেসটি হয়তো শাওয়ের কাছে আছে। তখনই তাদের বাসায় শাও আসে কিছুদিন তাদের সাথে থাকার জন্য। লিন তাকে থাকার পারমিশন দিয়ে দেয়, কারণ সে শাওয়ের কাছ থেকে পিঙ্ক নেকলেসটি নিতে চায়। শাও মিনসুর রুমে গিয়ে বলে, আমি এই রুমে থাকবো, এবং মিনসুর পছন্দের ডলটাও ফেলে দেয়। এটাতে মিনসু খুবই রেগে যায়। তখন শাও বুঝতে পারে এই ডলটি মিনসুর ফেভারিট, তাই সে ওটা লিনের কাছে চাইতে থাকে। লিন মিনসুকে ওটা দিয়ে দিতে বলে। এটাতে রাগ করে মিনসু ওখান থেকে চলে যায়। লিন বলে, আমার মা তোমার বড় বোনকে যে নেকলেসটি দিয়েছিল, তোমার বড় বোন মারা যাওয়ার পর ওটা তোমার কাছে ছিল, সেটা আমাকে দিয়ে দাও। শাও বলে, ওই নেকলেসটি আমার কাছে নাই। লিন তার গলা চেক করে দেখে, তবে নেকলেসটি পায় না। এরপর অ্যাসিস্ট্যান্ট এসে বলে, মিনসু রাগ করে তার জিনিসপত্র নিয়ে বাপের বাড়ি চলে গিয়েছে। লিন জলদি করে তাদের বাসায় পৌঁছে যায় আর জানতে পারে মিনসুর বার্থডেতে ওই ডলটি তার বাবা তাকে গিফট করেছিল, এজন্য হয়তো রেগে গিয়েছে। লিন মিনসুর কাছে গিয়ে বলে, তুমি আমার উপর রেগে আছো? মিনসু বলে, না তো, আসলে আমি রাগ করার বাহানা করে চলে এসেছি যাতে সে আমাদের কন্ট্রাক্ট ম্যারেজের বিষয় বুঝতে না পারে। তবে আমি লক্ষ্য করেছি শাওকে তুমি অন্যরকম ভাবে ট্রিট করো, সে কি তোমার গার্লফ্রেন্ড? লিন বলে, একটুও না, আসলে 10 বছর আগে আমি শিয়ার বোনকে ভালোবাসতাম, এটাই তার ফটো। আমার মা মারা যাওয়ার আগে তার পিঙ্ক নেকলেসটি শিয়ার বোনকে দিয়ে দিছিল, কারণ আমার মা আমাদের রিলেশনের ব্যাপারে জানতো এবং সে তাকে বউ বানাতে চাইতো। তবে 10 বছর আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই দিন আমার গার্লফ্রেন্ড আমার সাথে ছিল এবং আমাকে বাঁচিয়েছিল, কিন্তু সে বাঁচতে পেরেছিল না। শাও দেখতে তার বোনের মতো, তবে শাওয়ের প্রতি আমার কোনো ফিলিংস নাই। এই ঘটনা শুনে লিনের জন্য মিনসুরও খারাপ লাগে। পরের সিনে দেখি লিন মিনসুকে একটা বারে নিয়ে আসে তার বন্ধুর সাথে দেখা করাতে। লিনের বন্ধু এসে মিনসুর সাথে ফ্লার্ট করতে শুরু করে দেয়।
মিনসু বলে আগে তো তোমাকে কখনো লিনের সাথে দেখিনি, তুমি তার কেমন বন্ধু? লিনের বন্ধু বলে আমি দেশের বাইরে ছিলাম কোম্পানির একটা কাজে, তবে দেশে ফিরেছি লিনের সৎ মায়ের সাথে একটা ডিল করতে। মিনসু লিনের বন্ধুর সামনে বেস্ট কাপল হওয়ার ট্রাই করে যাতে লিনের বন্ধু জানতে না পারে তারা দুজন মিথ্যা বিয়ে করেছে। এরপর মিনসু অনেক বেশি ড্রিঙ্কস করে পুরাই ড্রাং হয়ে যায়। লিন বলে আমার মাকে সোজা করার জন্য আমি তোমাকে আসতে বলেছিলাম, আমার মা যেন জানতে না পারে তুমি আমার সাথে কাজ করছো এবং তুমি আমার বন্ধু। এরপর লিন মিনসুকে তার বাবার বাসায় নিয়ে যায় এবং বাইরে বসে বলে আমার বন্ধু জানে আমরা বিয়ে করার নাটক করছি এবং সে আমাদের দলে কাজ করছে। মিনসু বলে তুমি আমাকে আগে বলনি কেন? আমি তার সামনে রিয়েল ওয়াইফ হওয়ার কত নাটক করলাম হোদাই। লিন বলে তোমার অ্যাক্টিং আমার কাছে অনেক সুইট লাগে এজন্য বলেনি। মিনসু বলে তুমি আমাকে এখানে নিয়ে এসেছো কেন, কোনো কাজ আছে নাকি এখানে? লিন বলে হ্যাঁ, আমার বাবার একটা শখের শোপিস আছে, তুমি ওটা ভেঙে ফেলবা। মিনসু বলে ওটা তোমার বাবার অনেক ফেভারিট, ওটা যদি আমি ভেঙে দিই তাহলে তো ওটার জরিমানা আমি 1000 বছরেও পরিশোধ করতে পারবো না। এরপর মিনসু বাসায় ঢুকে পুরো মাতাল হওয়া নাটক করতে শুরু করে দেয়। 2 সার্ভেন্টও তাকে থামাতে পারছিল না। আওয়াজ শুনে লিনের বাবা এবং তার সৎ মা রুম থেকে বাইরে চলে আসে। মিনসু এখানে তার বাবার সামনে আরো বেশি মাতলামি করার নাটক করে। লিনের বাবা রেগে বলে তুমি কেমন মেয়েকে বিয়ে করেছো, একে কোনো দিক থেকে নর্মাল লাগে না, একে এখান থেকে নিয়ে যাও। মিনসু মনে মনে বলে বাবা তো খুবই রেগে আছে, এখন যদি ওই শোপিস ভেঙে ফেলি তাহলে তো বহু কিছু ঘটে যাবে। ওই সময় এসবের ফায়দা নিয়ে সৎ মা লিনকে আর মিনসুকে অপমান করতে শুরু করে। মিনসুর তখন একটা আইডিয়া আসে এবং তার সৎমাকে চাকর চাকর বলে রাগ উঠাতে থাকে। সৎমা খুবই রেগে মিনসুকে থাপ্পড় মারে। মিনসু এই সুযোগে ওই শোপিসটা সাথে নিয়ে নিচে পড়ে আর ভেঙে ফেলে, তবে এটা করাতে ভালোই আঘাত লেগে যায় তার। এটা দেখে বাবা তো রেগে লাল হয়ে যায় এবং সবাইকে ওখান থেকে চলে যেতে বলে। এরপর লিন মিনসুকে কোলে তুলে রুমে নিয়ে যায় এবং বলে কাপড় খোলো। মিনসু বলে না না বাবা, আমি ওসব করতে পারবো না। লিন বলে আমি জানি তোমার আঘাত লেগেছে, তাই জামাটা খুলো, আমি মেডিসিন লাগিয়ে দিব। মিনসু তার কথা মেনে নেয়। এরপর লিন খুবই রোমান্টিক ভাবে তার জামা খুলে ফেলে। এখানে দুজনের গলা শুকিয়ে আসে, এতটাই হার্টবিট ফাস্ট হয়ে যায়। তবে লিন শুধু তাকে মেডিসিন লাগিয়ে দেয়, বলে তুমি নিজেকে কেয়ার রাখবে, এমন রিস্ক আর কখনোই নিবে না। দুজন অনেক ক্লোজে ছিল, এজন্য তাদের কন্ট্রোলের বাঁধ ভেঙে যায় আর তারা দুজনই খুবই রোমান্টিক ভাবে একে অপরকে কিস করতে শুরু করে দেয়। যাই হোক, পরের দিন মিনসু লিনের বাবার কাছে যায় আর বলে আপনি লিনকে শুধুমাত্র ইউজ করেন কাজের জন্য, তবে আমি জানি লিন মনে মনে আপনাকে প্রচন্ড ভালোবাসে, তবে আপনি তো কখনো ভালো একটা বাবা হতে পারলেন না, আফসোস। এটা বলে সে ওখান থেকে চলে যায়। ওদিকে লিন তার বন্ধু ফাংয়ের সাথে মিট করে। ফাং বলে তোমার মা আমাকে খুবই বিশ্বাস করে, এজন্য নেক্সট ডিল চুরি চুরি আমার সাথে করতে চাচ্ছে। এটাতে আমি ইচ্ছা করলে কোটি কোটি টাকা কামাতে পারবো, তবে তোমার ক্ষতি হবে, এজন্য আমি তোমার মায়ের সাথে ডিল করতে এখনো রাজি হয়নি। লিন বলে তুমি একটা কাজ করো, তুমি তার সাথে ডিল করতে রাজি হয়ে যাও, আমি যেভাবে বলি ওভাবে করবে। ওদিকে মিনসু তার বাবার বাড়িতে ছিল। শাওকে দেখি শাও মিনসুকে ফাঁসানোর জন্য তার পিছু পিছু তার বাড়িতে আসে। ওই সময় মিন তার বান্ধবীকে বলে আমি আর লিন কন্ট্রাক্ট বিয়ে করেছি। বাইরে দাঁড়িয়ে এই কথা চুপি চুপি শাও শুনে ফেলে এবং সৎমাকে কল করে সবকিছু বলে দেয়। বলে লিন মিনসুর সাথে কন্ট্রাক্টে বিয়ে করেছে। সৎমা শিখিয়ে দেয় এখন তাকে কোন কোন প্ল্যান করতে হবে। পরের দিন কোম্পানির মিটিং এ লিনের বাবা লিনের হার্ডওয়ার্কিং এর জন্য তাকে অনেক প্রশংসা করে এবং লিনের সৎ ভাইকে বলে লিনের কাছ থেকে শিখো, জীবনে তো কিছুই করতে পারলে না। এটাতে সৎ ভাইয়ের অনেক অপমান হয়ে যায়। এরপর দেখি লিনের সৎ মা লিনের ওই বন্ধু ফাংকে কল করে এবং ওই ডিলটার ব্যাপারে লিনের বন্ধুকে রাজি করাতে থাকে। সে বারবার ফাংকে ওই ডিলে রাজি হতে বলছিল, এজন্য লিনের বন্ধু ফাং ওই ডিলে রাজি হয়ে যায়। সৎ ভাই তার বাবার কাছে গিয়ে বলে মা ফাংয়ের সাথে বড় একটা ডিল করতে যাচ্ছে। বাবা বলে ফাং অনেক বড় ডিজাইনার, তবে সাবধানে কাজ করতে বলবে, কারণ আগে কখনো তার সাথে ডিল হয়নি। বাইরে এসে লিনের সৎ ভাই তার মাকে বলে বাবা মনে হয় এবারের প্রজেক্টের দায়িত্ব লিনকে দিবে, এমন চলতে থাকলে আমি কখনো এই কোম্পানির সিইও হতে পারবো না। সৎ মা বলে চিন্তা করো না, আমি কিছু একটা করব। ওদিকে আমরা মিনসুকে দেখি সে বসে বসে লিনের ফটো দেখছিল। তখন তার বান্ধবী বলে লিন কিছুদিনের জন্য অ্যাব্রোড গিয়েছে, তাই তুমি তাকে মিস করছো তাই না? তুমি কি লিনকে ভালোবেসে ফেলেছো? ছেলেটা কিন্তু তোমাকে অনেক কেয়ার করে, আমাকেও ফোন করে তোমাকে কেয়ার রাখতে বলে। মিনসু বলে আরে না, আমরা শুধুমাত্র নাটক করি। বান্ধবী বলে হ্যাঁ আমি ভালোভাবে জানি, তবে তুমি তাকে লাইক করলে তুমি তাকে আগে প্রপোজ করবে না। যদি লিন তোমাকে আগেই প্রপোজ করে তাহলে এটা তোমার জন্য ভালো হবে। লিন তোমাকে লাইক করে কিনা এটা বোঝার জন্য তুমি তার কলেজে যেয়ে দেখো,
যদি সে কোনো রিয়াক্ট না করে তাহলে বুঝে নিয়েও সে তোমার সাথে শুধুমাত্র নাটক করে। পরের দিন লিন যখন বাসায় ফিরে আসে তখন মিনসু লিনের রুমে যায়। ভিতরে লিন ড্রেস চেঞ্জ করেছিল। মিনসুকে দেখতে সে মিনসুকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে প্রতিদিন খুবই মিস করেছি। মিনসু বলে, নাটক করছো তাই না? এটা শুনে লিন তাকে কিস করে দেয় এবং জিজ্ঞাসা করে তোমার আঘাত ঠিক হয়ে গিয়েছে কিনা। এরপর সে ড্রেস খুলে তার ক্ষত স্থানে চেক করে এবং মেডিসিন লাগিয়ে দেয়। মেডিসিন লাগানোর সময় তার খুবই ব্যথা করছিল, এজন্য খুবই জোরে জোরে চিৎকার করতে থাকে। সে এমন ভাবে চিল্লায়, এটা শুনে শাও মনে মনে ভাবে তারা রুমের ভিতর ওটা করছে, আর ভাবে তারা ফেক কাপল হবার নাটক করতে করতে সত্যি কি একে অপরকে ভালোবেসে ফেলেছে। ওদিকে লিন বলে, তোমার একটা গিফট দিতে চাই। এটা বলে সে মিনসুকে রুম থেকে বাইরে নিয়ে যায়। এই সুযোগে শাও মিনসুর রুমে ঢুকে পড়ে এবং তাদের কন্ট্যাক্ট ম্যারেজের এভিডেন্স খুঁজতে থাকে। ওদিকে লিন মিনসুকে একটা নেকলেস গিফট করে আর বলে, এটা আমি নিজেই ডিজাইন করেছি তোমার জন্য। মিনসুর কাছে নেকলেসটি অনেক বেশি পছন্দ হয়। লিন তাকে ওই নেকলেসটি পরিয়ে দেয়। পুনরায় দুজনই খুবই কলেজে চলে আসে এবং দুজনের ভিতর রোমান্টিক মোমেন্ট ক্রিয়েট হয়ে যায়। তারা দুজন একে অপরকে কিস করতে থাকে। ওদিকে শাও রুমের ভিতর কন্ট্যাক্ট ম্যারিডের ডকুমেন্ট পেয়ে যায়। হয়তো সে এই ডকুমেন্টটা নিয়ে তাদের দুজনকে অনেক বড় ক্ষতি করবে। পরের দিনে দেখি লিন মিটিং এ ছিল। এখানে তার সৎ ভাই কিছু লোককে নিয়ে আসে এবং লিনের সাথে ঝামেলা ক্রিয়েট করতে শুরু করে এবং বলে, তোমার জন্য আমরা জুয়েলারি কম্পিটিশনে হেরে গিয়েছি। পরে লিনের সৎ মা ওই কন্ট্যাক্ট ম্যারেজের কথা সবার সামনে পাবলিক করে দেয়। ওদিকে মিনসুর বান্ধবী মিনসুর কাছে গিয়ে বলে, তোমার ফেক বিয়ের কথা পাবলিক হয়ে গিয়েছে। এটা শুনে মিনসু খুবই চিন্তায় পড়ে যায়। এরপর সে লিনকে কল করে আর বলে, আমরা প্রেস কনফারেন্স করে যদি বলি এই নিউজটা ফেক তাহলে সবকিছু সমাধান হয়ে যাবে। লিন বলে, অনেক দেরি হয়ে গিয়েছে, তুমি চিন্তা করো না, আমি সবকিছু হ্যান্ডেল করে নিব। এরপর লিনকে তার বাবা ডাকে এবং তাকে অনেক বকা দিতে থাকে। আর আগুনে ঘি ঢালার জন্য লিনের সৎমা তো আছে, লিনকে অনেক অপমান করতে থাকে। তখন বাবা তাকে বকা দিয়ে বলে, তোমরা পরিবারের ভিতর ঝগড়া বাঁধিয়ে দিয়ে সবকিছু ধ্বংস করে দিবে। বাবা আরো বলে, ওই মেয়েটিকে আমি দেখে নিব, তার কত বড় সাহস আমার ফ্যামিলিতে ঢুকে এসব করছে। লিন মিনসুকে বাঁচানোর জন্য সত্যি বলে দেয়, বলে এটাতে মিনসুর কোনো দোষ নাই। আমি শেয়ার নেওয়ার জন্য তাকে বিয়ের জন্য জোর করেছিলাম। আমি তাকে ভালোবাসি না, সে আজ পর্যন্ত যা যা করেছে সবকিছু আমি তাকে শিখিয়ে দিয়েছিলাম। মিনসু তখনই ওখানে আসে যখন লিন বলে, আমি তাকে ভালোবাসি না। এটা শুনে মিনসুর খুবই খারাপ লাগে আর হার্ট হয়ে ওখান থেকে চলে যায়। লিন বলে, আমি কালকেই ডিজাইন ডিপার্টমেন্ট এবং সিওর পজিশন থেকে রিজাইন দিয়ে দিব। ওদিকে মিনসু বাসায় ফিরে কান্না করতে করতে সবকিছু প্যাক করে এবং লিনের দেওয়া নেকলেসটিও খুলে রেখে দেয়। তখনই সে লিনের রুমে একটা ডকুমেন্ট পায়। সেটা দেখে সে বুঝতে পারে লিন তাকে প্রথম দিনই ফাঁসিয়েছিল। সে ওই দিন ছেলেটিকে মারার সময় লিনের কার ড্যামেজ করেছিল না, বরং লিন নিজেই তার কার ড্যামেজ করেছিল। মিনসু ভাবতে থাকে, আমি তাকে ফ্রেন্ডের মতো হেল্প করছিলাম আর সে শুধুমাত্র শেয়ার পাওয়ার জন্য আমাকে ইউজ করে এসেছে। পরের সিনে দেখি লিন রুমে আসে এবং দেখে শাও তার রুমে রেডি হয়ে শুয়ে আছে। শাও বলে, তুমি আমার ক্লোজে আসো, মিনসু চলে গিয়েছে। তোমার পিঙ্ক নেকলেস লাগবে, ওটা আমার কাছে আছে। আমার সাথে রোমান্স করো, আমি তোমাকে শেয়ার ফিরিয়ে দিতে হেল্প করব। লিন তার গলা থেকে ওই পিঙ্ক নেকলেসটি টেনে খুলে নেয় আর বলে, তুমি আমার যোগ্য মেয়ে না। এবং তার দিকে কিছু ফটো ছুড়ে দিয়ে বলে, আমি তোমার ব্যাপারে সবকিছু ইনভেস্টিগেশন করেছি। 10 বছর আগে তুমি তোমার আপন বোনকে মেরেছিলে, তুমি কোনো কিছুতেই ডিজার্ভ করো না। এটা বলে ওখান থেকে চলে যায়। এরপর সে রুমের ভিতর বসে মিনসুকে নিয়ে ভাবতে থাকে এবং তাকে খুবই মিস করতে থাকে। সে বুঝতে পারে সে মিনসুকে ছাড়া একটা মুহূর্তও থাকতে পারবে না, সে তাকে মন থেকে ভালোবেসে ফেলেছে। তাই লিন দেরি না করে সেই রাত্রে মিনসুর সাথে দেখা করতে চলে যায় এবং তাকে ওই পিঙ্ক নেকলেসটি দেয়। মিনসু বলে, আমি জেনে গিয়েছি তুমি আমাকে প্ল্যান করে ফাঁসিয়েছিলে, তবে সমস্যা নেই, তুমি আমার সাথে তেমন খারাপ কিছু করনি। আমি নেকলেসটি যত্ন করে রেখে দিব, যখন তোমার প্রয়োজন হয় নিয়ে যেও। এসব বলে মিনসু ওখান থেকে চলে যায়। এরপর লিনের সাথে তার বন্ধু ফাং দেখা করে আর বলে, তোমার সৎ মা এই বছরের সব থেকে বড় ডায়মন্ড মাইনিং ডিল করতে চাচ্ছে। লিন বলে, তুমি আমার সৎ মাকে সমস্ত টাকা এই প্রজেক্টে লাগাতে দাও, এরপর খেলা দেখব। পরের সিনে দেখি সৎ মা বলে, আজ ডায়মন্ড মাইনিং নিলাম হবে, আমরা এই প্রজেক্ট নিয়েই ছাড়বো, তাহলে আমাদের ডাবল প্রফিট হবে। নিলাম শুরু হয়, তবে একটা আননোন কোম্পানি তাদের থেকে বেশি টাকা লাগায়। এমন ভাবে 2 কোম্পানি ওই প্রজেক্টের পিছনে টাকা বাড়াতে থাকে। তাদের নিকটে 3 বিলিয়ন টাকা ছিল, তারা সম্পূর্ণ টাকা ওটাতে লাগিয়ে দেয়। তবে ওই আননোন কোম্পানি তাদের থেকে বেশি টাকা লাগায়। সৎমা কোম্পানির সমস্ত টাকা ওই প্রজেক্টের পিছনে লাগিয়ে দেয়, তার কাছে আর কোনোই টাকা ছিল না। ওই প্রজেক্টটি পেতে হলে 4 বিলিয়ন টাকা দিতে হবে। বাবা বলে, এই প্রজেক্ট হাত থেকে সরে গেলে তোমাকে আর তোমার ছোট ছেলেকে এই কোম্পানি থেকে বাদ দিয়ে দিব। সৎমা তো বুঝতে পারছিল না সে আরো 1 বিলিয়ন টাকা কোথায় পাবে। ওদিকে লিনের বন্ধু ফাং বলে, আমি মনে করেছিলাম এই নিলামটিতে তোমার সৎমা জিতবে, তবে এই আননোন কোম্পানি কোথা থেকে আসলো। লিন বলে, এখানে আমরা